আসসালামু আলাইকুম। সামনে আসছে মানে খুব দ্রুতই আসছে মাহে রমজান। তো আপনারা অনেকে চাইবেন যে মাহে রমজান উপলক্ষে এরকম পোস্টার ডিজাইন করে আপনাদের বন্ধুদেরকে এরকম উইশ করতে, বা ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে উইশ করে একটা পোস্টার বানিয়ে উইশ করতে। তো আপনারা অনেকেই তো জানেন না যে এটা কিভাবে মেক করতে হয়। তো ফাইনালি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এরকম প্রিমিয়াম ক্যাটাগরির পোস্টার ডিজাইন করবেন একদমই ফ্রিতে, তাও আবার আপনার হাতে থাকা নর্মাল একটি স্মার্টফোন ব্যবহার করে। বেশি কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে। তার আগে আপনাদেরকে স্মরণ করে দিতে হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন আর পেজটিকে ফলো করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখুন। তো চলুন আমরা ছোট্ট একটি চ্যানেল ইন্ট্রো দিয়ে শুরু করছি আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম আমাদের ভিডিওর মূল কাছে। আমরা এই ব্যানারটিকে বানানোর জন্য আমরা ইউজ করব পিক্সেলল্যাব অ্যাপসটি। পিক্সেলল্যাব অ্যাপসটি এই জন্য আমি ডাউনলোড করে দেখাচ্ছি না। এই অ্যাপসটি আপনারা সিম্পলি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর সার্চ অপশন পাবেন, সার্চ অপশনে গিয়ে লিখবেন PIXELLAB, পিক্সেলল্যাব লিখে সার্চ করবেন, তারপর অ্যাপসটি ইনস্টল করবেন, তারপর অ্যাপসটি ওপেন করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে জাস্ট অ্যালাউ করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে একটা রয়েছে, মানে একটা টেক্সট রয়েছে, এটাকে জাস্ট আমরা ডিলিট করব। এটার জন্য আমরা অপশনে চলে আসবো, এখান থেকে ডিলিটে ক্লিক করব, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা চতুর্থ নম্বরে একটা পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড, মানে আমি মার্ক করে দিয়েছি। আসার পর আপনি এখান থেকে সাইডে আসবেন, এখানে পেয়ে যাবেন ফ্রম গ্যালারি, এখানে এটাকে জাস্ট চুজ করবেন। এখানে আসার পর আপনার ব্যাকগ্রাউন্ড মানে আপনার ফাইলসগুলো আপনার এখানে শো করবে। এখান থেকে জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডগুলো যেখান থেকে রয়েছে, মানে আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করবো সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমার যে ফাইলে রয়েছে, আমার এটা ব্রডকাস্টে রয়েছে, আপনার ক্ষেত্রে অন্য ফাইলে থাকবে। তো এখানে আমরা জাস্ট যে ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করবো সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে অ্যাড করে নেব। আমরা যেই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে আমরা এখানে এই কাজগুলো করবো সেই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করব। এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করবো, সেটার জন্য এই ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করবো, এখান থেকে টিক মার্ক করবো, জাস্ট একটা ক্লিক করবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি যদি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই কীভাবে আমি এগুলোকে সাজিয়েছি, তো এগুলো সাজাতে ভাই অনেক সময় লাগে, সেই জন্য আমি আর দেখাচ্ছি না, মানে সরাসরি ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে ইউজ করবেন। তো অনেকে বলবেন যে ভাই পিএলপি ফাইল আকারে দিয়ে দিলে তো ভালো হতো, তো পিএলপি ফাইল আকারে কেন দিলেন না? পিএলপি ফাইল ভাই আমার এখান থেকে শেয়ার হচ্ছে না, যার কারণে আমি দিতে পারছি না। তো তারপর এখানে লেয়ার অপশন পাবেন, তৃতীয় নম্বরে এখানে চলে আসবেন, এখান থেকে ইম্পোর্টে চলে আসবেন। ইম্পোর্টে আসার পর আপনি এখানে আরেকটা ফ্রন্ট পেয়ে যাবেন, এই যে আরেকটা আপনি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, মানে পিএনজি ব্যাকগ্রাউন্ড, এটাকে জাস্ট আপনি অ্যাড করে নেবেন সৌজন্য। এই ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট অ্যাড করবেন, আমরা সুবিধার্থে একটু উপর থেকে কেটে নেব। তারপর এখান থেকে টিক মার্ক উপর ক্লিক করবো, এটাকে জাস্ট এনে এখানে বসিয়ে দেবো। এটাকে যদি আমরা আরেকটু ছোটো করে মানে আরেকটু নিচে রাখি, এতটুকু এখানে রাখলে সুন্দর দেখা যাবে। তো এটাকে জাস্ট আমরা একটু এই সাইডটা দিয়ে একটু বড় করে নেব। তো এটাকে বসানো হলে তারপর এটাকে আমরা পজিশনে গিয়ে তারপর এটাকে জাস্ট একটু আমাদের পজিশন অনুসারে বসিয়ে দেব। তো এটাকে একটু এদিকে এনে একটু নিচে বসিয়ে দেবো, এখান থেকে টিক মার্কে ক্লিক করবো, আবার লেয়ারে ক্লিক করবো, এখান থেকে এটাকে লক করে দেবো। তারপর এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফটোটিকে অ্যাড করবো, এখানে ইম্পোর্টে চলে যাব। তারপর এখানে আপনি যে ফটোটিকে ইউজ করবেন সেই ফটোটিকে নিয়ে আসবেন। তো ফটো আপনার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো প্রয়োজন পড়বে, আর কীভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই বিষয় নিয়ে আমাদের অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো একটা প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে দেখতে পারেন। তাছাড়া ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফটোগুলোকে আমরা মানে আমাদের পিএনজি ফটোগুলোকে এখানে অ্যাড করব। তো এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফটোটাকে খুঁজে বের করব, এই ফটোটাকে ধরেন আমি এখানে ইউজ করব। তো এখান থেকে টিক মার্ক করবো, ক্লিক করবো, এটাকে জাস্ট আমরা আমাদের পজিশন অনুযায়ী একটু ছোটো বড়ো করে বসিয়ে দেব। তো এটাকে জাস্ট একটু ছোটো করে এনে এতটুকু এনে বসিয়ে দিয়ে এটাকে ব্যাক এখানে জাস্ট একটা ক্লিক করলে এটা ফ্রন্টের নিচে চলে আসবে। তারপর এটাকে আমরা লক করে দেব। লক করে দিচ্ছি এই জন্য যেন এটাকে আমাদের অনেক সময় নাড়াচাড়ার ক্ষেত্রে এটা যেন না নড়ে যায়। তারপর এখানে আমরা জাস্ট টেক্সটে চলে আসবে, টেক্সট থেকে আবার টেক্সটে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনি আপনার সৌজন্যের নামটা লিখে দিবেন। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি, তারপর ওকে ক্লিক করে এনে এটাকে জাস্ট এনে ধরে এনে এখানে বসিয়ে দিবেন। তারপর একটু স্ক্রল করে সাইডে আসবেন, সাইডে আসার পর এখানে পেয়ে যাবেন ফ্রন্ট নামে অপশন, এখানে চলে যাবেন। তারপর এখান থেকে মাই ফ্রন্ট, এখানে আসার পর আপনার ক্ষেত্রে নর্মাল কোনো ফ্রন্ট থাকবে না। তো এখান থেকে আপনি জাস্ট এই যে একটা ফাইলস আইকন পাবেন, এখানে যদি একটা ক্লিক করেন তাহলে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে উপরে পেয়ে যাবেন
একটা উপরের দিকে আইকন, এখানে জাস্ট দুইটা ট্যাপ করবেন। দুইটা ট্যাপ করে দেওয়ার পর এখানে এসডি কার্ডটাকে সিলেক্ট করবেন আপনার, আর নিচে রয়েছে আপনার মানে ইন্টারনাল স্টোর। আপনার যেখানে থাকবে না কেন সেখান থেকে আপনি সিলেক্ট করে আপনার ফ্রন্টগুলোকে এখানে অ্যাড করে নেবেন। আর তাছাড়া কীভাবে, আপনার অনেকে বলবেন যে ভাইয়া কিছু ফ্রন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলে ভালো হতো। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ডাউনলোড করা ফ্রন্টগুলো লিঙ্ক যদি দেই, মানে আমি যে কনভার্ট করে রেখেছি সেগুলো দেওয়া নিষেধাজ্ঞা রয়েছে, তো সেই জন্য আমি দিতে পারছি না। তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে আমি খুব দ্রুতই আমি চেষ্টা করছি ভিডিওটা নিয়ে আসার জন্য। তো এখান থেকে আমাদের ফাইলটাকে সিলেক্ট করে নেব যে কোন ফাইলের মধ্যে রয়েছে আমাদের ফ্রন্টগুলি, যে আমার বিজিএস ফ্রন্টের মধ্যে রয়েছে। এখান থেকে অ্যাড টু ডিরেক্টরি, এখানে জাস্ট একটা ক্লিক করলে ফ্রন্টগুলো এখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনি আপনার মন মতো আপনার ফ্রন্টটাকে সিলেক্ট করে দেবেন, মানে আপনার যে ফ্রন্টটা প্রয়োজন সেটাকে জাস্ট এখানে সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এটাকে জাস্ট আপনি ছোট বড় করে বসিয়ে নেবেন। তো এটাকে জাস্ট আমরা আমাদের জায়গা অনুসারে বসিয়ে দেবো। আমরা পজিশনে গিয়ে এটাকে জায়গা অনুসারে বসিয়ে দেবো, আমাদের যেখানে রাখতে সুন্দর দেখায় সেখানে বসিয়ে দেবো। তারপর এটাকে জাস্ট আমরা রিলেটিভ সাইজে গিয়ে এটা সাইজটাকে একটু বড় করে নিতে পারেন আপনার যতটুকু প্রয়োজন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন, আবারও পজিশনে চলে যাবেন। পজিশনে গিয়ে এটাকে জাস্ট আপনি আপনার জায়গা অনুসারে এটাকে বসিয়ে দেবেন। দ্যাটস ইট। আমাদের কিন্তু এটা কিন্তু মানে আমাদের একটা রমজানের পোস্টার ডিজাইন করা মোটামুটি হয়ে গেছে। তো আপনি চাইলে এটাকে ইউজ করে আপনি আপনার বন্ধুদেরকে উইশ করতে পারেন। তো এটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে পেয়ে যাবেন সেভ অপশন, এখানে ক্লিক করবেন। নিচে পেয়ে যাবেন সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করবেন। এখান থেকে এই যে দেখুন ডেমোনেশনস, এটাকে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে এরো আইকনে ক্লিক করে এটাকে জাস্ট আলট্রা করে দেবেন। আলট্রা করলে একটু হাই কোয়ালিটির হয় আর কি। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করবেন। আমাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে গেছে। তো আমরা ফাইলসে গিয়ে দেখাই আপনাদেরকে যে আমাদের এটা কি সেভ হয়েছে কিনা। তো দেখুন আমার এটা কিন্তু সেভ হয়ে চলে আসছে। এই যে দেখুন আমার এই হচ্ছে আমার এবার রমজানের পোস্টার ডিজাইন। তো এখানে আমি অনেক কাজগুলো শর্টকাট করে রেখেছি, যে যেরকম এখানে যে আমি এগুলো ব্যাকগ্রাউন্ড বানানো, শুধু আমি আপনাদেরকে জাস্ট অ্যাড করাটা দেখালাম। এইভাবে চাইলেই আপনারা খুব সুন্দরভাবে এরকম আপনার আকর্ষণীয়ভাবে এরকম ডিজাইন আপনি চাইলে আপনার হাতে থাকা নর্মাল স্মার্টফোনটি ব্যবহার করে করতে পারেন। ওয়েল এন্ড গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। তাছাড়া রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে সেগুলোতে জয়েন করতে পারেন আমাদের সাথে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন এবং এরকম ইন্টারেস্টিং টেক রিলেটেড সমস্ত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব